হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকার কাজ বা অ্যাসাইনমেন্টগুলো বুঝিয়ে দিব। আজকের বিষয় সপ্তম শ্রেণীর ইংরেজি। আরেকটি বিষয় তোমাদের জেনে রাখা ভালো, তোমরা কোনোভাবেই আমার এই উত্তরগুলো হুবহু কপি করবে না, এর ফলে কিন্তু তোমাদের নাম্বার কমিয়ে দিতে পারে স্যাররা। তোমরা জাস্ট প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হয় সেটা বুঝে নিজের মতো করে উত্তর তৈরি করবে। আর আমি যে প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি তোমাদের স্কুলের পরীক্ষায় এই প্রশ্নগুলোই দিবে এমনটা না, আমি কেবল অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিব। ভালো করতে হলে অবশ্যই প্রতিদিন স্কুলে যেতে হবে, টিচারদের নির্দেশনা মেনে চলতে হবে। সপ্তম শ্রেণীর প্রথম সামষ্টিক অর্ধবার্ষিক মূল্যায়ন নির্দেশিকা। এখানে 4টা ইউনিট দেওয়া হয়েছে, অবশ্যই এগুলোর উপর ভালো একটা ধারণা নিতে হবে। আর ড্রাইম স্কুল, দেন প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস, ইফ এবং দ্য ফ্রক অ্যান্ড দি অক্স। চলো এখন আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিই। Students will write a comparative analysis of the experience unit 1 of their English and science textbook and their key learning from these activities. In doing so, শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা অর ইউনিট 1 এর অন্তর্গত অ্যাক্টিভিটিগুলো থেকে তাদের মূল শিক্ষার একটি তুলনামূলক বিশ্লেষণ লিখবে। এটি করার জন্য ফার্স্টলি ইন প্র্যাকটিস সেশন 1 অ্যান্ড 2, প্রথমত অনুশীলন সেশন 1 এবং 2-এ স্টুডেন্টস ইন দ্য গ্রুপ উইল স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস দ্য এক্সপিরিয়েন্স ইউনিট 1 অফ দেয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স টেক্সটবুক। শিক্ষার্থীরা দলে তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তক অভিজ্ঞতা ইউনিট 1 পড়বে এবং বিশ্লেষণ করবে। ডিউরিং দ্য অ্যাক্টিভিটি চলাকালীন সময়ে স্টুডেন্ট উইল রাইট ডাউন দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স বিটুইন দ্য এক্সপিরিয়েন্স ইউনিট 1 অফ দেয়ার ইংলিশ অ্যান্ড সায়েন্স টেক্সটবুক। শিক্ষার্থীরা তাদের ইংরেজি এবং বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা অথবা ইউনিট 1 এর মধ্যে মিল এবং পার্থক্যগুলো লিখবে। তো এই কাজটি করার জন্য এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। Divided the class into some groups and name each group as group 1 or group 2. ক্লাসকে কয়েকটি গ্রুপে ভাগ করুন এবং প্রতিটি গ্রুপকে গ্রুপ 1 বা গ্রুপ 2 হিসাবে নাম দিন। Each group should be of 4 to 6 students depending on the class size. ক্লাসের আকারের উপর নির্ভর করে প্রতিটি গ্রুপ 4 থেকে 6 জন শিক্ষার্থীর হতে হবে। Instruct each group to read carefully first the experience unit 1 of their English textbook, then the experience unit 1 of their science textbook. প্রতিটি গ্রুপকে প্রথমে তাদের ইংরেজি পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা 1, তারপর তাদের বিজ্ঞান পাঠ্যপুস্তকের অভিজ্ঞতা 1 মনোযোগ সহকারে পড়ার নির্দেশ দিন। Now tell them to make a list of the similarities and difference between the 2 units or experience. এখন তাদের দুটি ইউনিটের মধ্যে মিল এবং পার্থক্যগুলোর একটি তালিকা তৈরি করতে বলুন। Make sure that all students participate in this activity. সকল শিক্ষার্থীরা এই অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ নিশ্চিত করুন। Help students to find out the similarities and difference between these 2 experience or unit. এই দুটি অভিজ্ঞতা অথবা ইউনিটের মধ্যে মিল এবং পার্থক্য খুঁজে বের করতে শিক্ষার্থীদের সাহায্য করুন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্টুডেন্টস ক্যান কম্পেয়ার দ্য ইলিস্ট্রেশন কন্টেন্টস ইন্টারেস্টিং ট্যাগস অ্যান্ড অ্যাক্টিভিটিস, ল্যাঙ্গুয়েজ, লেন্থ অফ দ্য ইউনিটস, ইনফরমেশন, অ্যাডাপটাইভ অফ ট্যাগস অফ দিস এক্সপিরিয়েন্স। উদাহরণস্বরূপ, শিক্ষার্থীরা এই অভিজ্ঞতাগুলো চিত্র, বিষয়বস্তু, আকর্ষণীয় কাজ, ভাষা, ইউনিটের দৈর্ঘ্য, তথ্য, কাজের ধরন ইত্যাদি তুলনা করতে পারে। লেটার ইনভাইট দ্য গ্রুপ টু শেয়ার দেয়ার লিস্ট উইথ দ্য ক্লাস। পরবর্তী সময়ে তাদের তালিকাটি ক্লাসের সবার সাথে শেয়ার করুন। আচ্ছা, যাই হোক, এখন আমি তোমাদের এই অ্যান্সারটা দিচ্ছি। সিমিলারিটিস বিটুইন দ্য ইংলিশ টেক্সটবুক অ্যান্ড সায়েন্স টেক্সটবুক। ইংলিশ ইউনিট 1, কনভারসেশন বিটুইন ফারিয়া অ্যান্ড রাইহান। Science Unit 1, Discussion with Guest Teacher Farmer.
Designing a poster about dream school. Filling in tables of various type of information. Colorful illustration. Colorful illustration. An inquisitive attitude can be observed. অনুসন্ধানী মনোভাব পরিলক্ষিত হয়। তো এটার ক্ষেত্রেও সেম। A rational attitude is observed. যুক্তিবাদী মনোভাব পরিলক্ষিত হয়। তো সায়েন্স ইউনিট 1 এর ক্ষেত্রেও সেম। এগুলো হচ্ছে সিমিলারিটিস। Dissimilarities between the English textbook and science textbook. English Unit 1. English language. Science Unit 1. Bangla language. Water body, no water body. Garden. Science Unit 1 e no garden. Playground, no playground. Computer lab, no computer lab. Huge font, no font. Prayer room, no prayer room. 2 illustration, 10 illustration. Length of the unit 7 page. Length of the unit 12 page. Contents about a dream school. Contents grow and adapt crops. কন্টেন্টটা ছিল সায়েন্সের ক্ষেত্রে জন্ম এবং অভিযোজন, ঠিক আছে। Then in practice session 3 and 4, students will discuss, plan and independently demonstrate the use of synonyms, antonyms and degrees of comparison their writing while comparing the two experience or unit. তারপর অনুশীলন সেশন 3 এবং 4-এ শিক্ষার্থীরা দুটি অভিজ্ঞতা or ইউনিট তুলনা করার সময় তাদের লেখায় সিনোনিম, অ্যান্টোনিমাস অ্যান্ড ডিগ্রিস অফ কম্প্যারিজন এর ব্যবহার নিয়ে আলোচনা করবে, পরিকল্পনা করবে এবং স্বাধীনভাবে প্রদর্শন করবে। এর জন্য দেখো ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। Firstly, tell students to discuss how they will present the comparative analysis. প্রথমে শিক্ষার্থীরা কিভাবে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করবে তা নিয়ে আলোচনা করতে বলুন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ they can use a table, graph, picture or just descriptive writing. উদাহরণস্বরূপ তারা একটি টেবিল, গ্রাফ, ছবি বা শুধু বর্ণনামূলক লেখা ব্যবহার করতে পারে। Refer students to experience or unit 2 playing with the words and experience unit 4 the frog and the ox and help them with the use of synonyms, antonyms and degrees of comparison in their writing. শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতা অথবা ইউনিট 2 প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এবং অভিজ্ঞতা or ইউনিট 4 দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স পড়তে বলুন এবং তাদের লেখায় সিনোনিমাস, অ্যান্টোনিমাস অ্যান্ড ডিগ্রিজ অফ কম্প্যারিজন এর ব্যবহার তাদের সাহায্য করুন। Now instruct students to make the first draft of their write-ups independently. এখন শিক্ষার্থীদের তাদের লেখার প্রথম খসড়া স্বাধীনভাবে তৈরি করতে নির্দেশনা দিন। Tell them that the focus of this writing is the use of synonyms, antonyms and degrees of adjective, positive, comparative and superlative, not the writing skill. তাদের বলুন যে এই লেখার ফোকাস হচ্ছে সিনোনিমাস, অ্যান্টোনিমাস অ্যান্ড ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, লেখার দক্ষতা, রাইটিং স্কিল নয়। Then instruct students to work in pairs to review and edit their writing. তারপর শিক্ষার্থীদেরকে তাদের লেখা পর্যালোচনা এবং সম্পাদনা করতে জোড়ায় কাজ করার নির্দেশ দিন। Instruct them to submit the final version of their writing and keep these copies as evidence for assessment. তাদের লেখায় চূড়ান্ত সংস্করণ জমা দিতে নির্দেশনা দিন এবং মূল্যায়নের জন্য প্রমাণ হিসেবে এই কপিগুলো সংরক্ষণ করুন। অর্থাৎ আমাদের মেইন প্রশ্নটা কিন্তু এটা ছিল বা কাজটা এটা ছিল। দেন ইন প্র্যাকটিস সেশন 3 and 4 আমরা প্লেইং উইথ ওয়ার্ডস এবং দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স এই দুইটা ইউনিট প্র্যাকটিস করব বা পড়ব। পরে স্টুডেন্টস উইল ডিসকাস আলোচনা করবে, প্ল্যান পরিকল্পনা অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ডিগ্রিজ অফ কম্প্যারিজন দেয়ার রাইটিং হোয়াইল কম্পেয়ারিং দ্য টু এক্সপিরিয়েন্স ইউনিট। অর্থাৎ এগুলো
নিয়ে তারা বিশ্লেষণ করবে এবং এগুলোর মধ্যে থাকবে সিনোনিম, অ্যান্টোনিম, ডিগ্রি। ঠিক আছে, চলো আমরা এর অ্যান্সারটা দেখে নিই। প্লেইং উইথ দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স আর ভেরি ইন্টারেস্টিং ইউনিট। খুবই মজাদার একটা চ্যাপ্টার বা অভিজ্ঞতা ফর লার্নিং গ্রামার, গ্রামার শেখার জন্য। ইন দ্য ইউনিট, এই ইউনিটের মধ্যে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস ইজ ডিসকাস, আলোচনা করা হয়েছে অ্যাবাউট সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, উপসর্গ এবং প্রত্যয় নিয়ে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য ফ্রগ অ্যান্ড দি অক্স ইজ ডিজাইন উইথ ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। দ্য ফ্রগ অ্যান্ড দি অক্সে আলোচনা করা হয়েছে অ্যাডজেক্টিভ নিয়ে, অর্থাৎ ডিগ্রি নিয়ে। ঠিক আছে, এখন আমাদের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা অফ প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, এই ইউনিটটার অভিজ্ঞতা এখন আমরা লিখব। তো এখানের এই যে লেখাগুলা, এগুলা তোমার মেইন বইয়ের 9 পৃষ্ঠার প্লেইং উইথ দ্য ওয়ার্ডস এই ইউনিটটা থেকে নেওয়া হয়েছে। অ্যাফেক্সেশন ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ মেকিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। ইংরেজিতে নতুন শব্দ তৈরির সবচেয়ে সাধারণ উপায় হলো অ্যাফেক্সেশন। It is the process of adding a group of letters to a root word to create either a different form of that word or a new word with a different meaning. এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মূল শব্দের সাথে এক বা একাধিক অক্ষর যুক্ত করে মূল শব্দের একটি ভিন্ন রূপ অথবা একটি ভিন্ন অর্থবহ নতুন শব্দ তৈরি করা যায়। The two primary kinds of affixation are prefixation and suffixation. Affixation দুই প্রকার। Prefix and suffix are known as affix. Prefix এবং suffix গুলো affix হিসেবে পরিচিত। Prefix and suffix are added to a root word. মূল শব্দের সাথে উপসর্গ এবং প্রত্যয় যোগ করা হয়। A root word is the most basic meaningful part of a word. মূল শব্দ একটি শব্দের সবচেয়ে মৌলিক ও অর্থপূর্ণ অংশ। It can stand on its own as a complete word. এটি একটি সম্পূর্ণ শব্দ হিসেবে ব্যবহার হতে পারে। If you remove all the prefix and suffix, you will get the root word. উপসর্গ এবং প্রত্যয় সরিয়ে মূল শব্দটি পাওয়া যায়। তারপর prefix. Prefix is a letter or a group of letters that we add to the beginning of a root or a root word to make a new word. উপসর্গ হলো এমন একটি বর্ণ বা বর্ণসমষ্টি যা একটি শব্দবল বা মূল শব্দের শুরুতে যুক্ত হয়ে নতুন অর্থবহ শব্দ তৈরি করে। Suffix. Suffix is also a letter or group of letters that we add after a root or root word to make a new word. Suffix বা প্রত্যয় হলো এমন বর্ণ বা বর্ণসমষ্টি যা একটি শব্দমূল বা মূল শব্দের পরে বসে নতুন অর্থবহ শব্দ তৈরি করে। Using prefix and suffix. Suffix এবং prefix ব্যবহার করে we can make a synonymous and antonymous word easily. আমরা সহজেই সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ তৈরি করতে পারি। তো এখানে পোস্টার দেওয়া হয়েছে কারণ আমাদের এই অ্যাসাইনমেন্টে নির্দেশনা দেওয়া ছিল। দেখেন ইউজ আ টেবল, গ্রাফ, পিকচার, অর্থাৎ তুমি টেবল, গ্রাফ এবং পিকচার এগুলো ব্যবহার করতে পারো, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। Experience the frog and the ox. The summary of the frog and the ox story. A big frog lived in a small pond. একটা ছোট পুকুরে বড় একটা ব্যাঙ বাস করত। He decided to be the biggest thing in the world. সে নিজেকে পৃথিবীর অনেক বড় একটা বস্তু ভাবত। The frog thought that, ব্যাঙটি চিন্তা করল, no one was bigger than him, তার চেয়ে কেউই বড় নয়। Once a huge ox came to drink in the pond. একদা হঠাৎ একটা ষাঁড় পুকুরে পানি খেতে আসলো। A frog wanted to be as big as an ox. ব্যাঙটি চাচ্ছিল ষাঁড়টি থেকে নিজেকে বড় করে দেখানোর। তো as big as এটি দ্বারা তুলনা বোঝায়, অর্থাৎ এখানে ডিগ্রির ব্যবহার করা হয়েছে কারণ আমাদের নির্দেশনায় বলা হয়েছে যে ডিগ্রি ইউজ করতে হবে, সিনোনিম, অ্যান্টোনিম ইউজ করতে হবে। এ কারণে আমি এখানে বর্ণনায় এগুলো দিয়েছি। The frog blew itself as much as possible and continued to do so until it burst. ব্যাঙটি নিজেকে ফুলিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে ব্রাস্ট হয়ে যাচ্ছে। তো এখানেও দেখো ডিগ্রি ইউজ করা হয়েছে, as much as পজিটিভ ডিগ্রি, as big as পজিটিভ ডিগ্রি। And that was the end of the big frog in the small pond. অবশেষে একটা ব্যাঙের পরিসমাপ্তি হলো একটা ছোট পুকুরে।
সো উই শুড নট ট্রাই টু বি হোয়াট উই ক্যান্ট বি। তাই আমরা কখনোই চেষ্টা করব না যা আমরা হতে পারবো না। Through the story we entered into the world of degrees of adjective. এই গল্পটার মাধ্যমে আমরা ডিগ্রির জগতে প্রবেশ করেছি। Adjective have three forms or degrees. বিশেষণের তিনটি রূপ বা ধরন। They are used to compare one thing to another. বিশেষণ একটি বস্তুর সাথে অন্য বস্তুর তুলনায় ব্যবহার করা হয়। The three degrees of adjective are. বিশেষণের তিনটি ডিগ্রি হলো পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি, দিস ইজ দ্য বেস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ। এটি একটি বিশেষণের মূল রূপ। ইট টক্স অ্যাবাউট অনলি ওয়ান থিং অ্যান্ড ইট ডাজ নট শো এনি কম্প্যারিজন। এটি শুধু একটি বস্তুর সম্পর্কে কথা বলে এবং এটি কোনো তুলনা বোঝায় না। এক্সাম্পল সেন্টেন্স, রাজশাহী ইজ আ বিগ সিটি। রাজশাহী হচ্ছে একটি বড় শহর। কম্পারেটিভ ডিগ্রি, দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু কম্পেয়ার টু থিংস। বিশেষণের এই রূপটি দুটি জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, চিটাগং ইজ বিগার দেন রাজশাহী। চট্টগ্রাম রাজশাহীর চেয়ে বড়। সুপারলেটিভ ডিগ্রি, দিস ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ ইউজড টু কম্পেয়ার থ্রি অর মোর থিংস। একটি বিশেষণের এই রূপটি তিনটি বা ততোধিক জিনিসের তুলনা করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় শহর। তারপর এখানে দেখো একটা পোস্টার ইউজ করা হয়েছে, ডিগ্রিজ অফ কম্প্যারিজন, টল, টলার, টলেস্ট, অর্থাৎ ডিগ্রির তিনটা রূপ দেওয়া হয়েছে। এভাবে পোস্টার ইউজ করতে পারো, না করলেও প্রবলেম নেই। আফটার অ্যানালাইজিং দ্য ইউনিট, সবশেষে তোমার চূড়ান্ত সিদ্ধান্তটা দিচ্ছ। উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে বোথ ইউনিটস আর ভেরি হেল্পফুল, খুবই উপকারী, অ্যান্ড ইন্টারেস্টিং, খুবই আনন্দপূর্ণ, টু লার্ন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার শেখার জন্য। আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা অ্যাসেসমেন্ট ডে এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।